আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। এই যে যে নিদর্শনগুলো দেখা যাচ্ছে বুঝছেন, এই যে ইটগুলো উঠতেছে, আসলে কি এখানে কিছু পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, এটা চারা পাচ্ছি, তারপরে পাথরের কুচি পাচ্ছি, পটারি পাচ্ছি, সোনা পাওয়া যায়নি, কিন্তু গতবার পাইছিলাম, এবার পাইনি। ও আচ্ছা আচ্ছা, মানে গতবারও এখানে এই খোঁচা হয়েছিল তাই তো? হ্যাঁ, এটা মূলত আসলে বয়স কতদিন হবে? বয়স 500 বছর আগে। 500 বছর না? আচ্ছা, এটা মাটির তলে, এই যে মাটির তল থেকে পাওয়া যাচ্ছে বুঝছেন, হ্যাঁ, এটা আসলে মাটির তলে গেল কিভাবে, এটার কোনো ইতিহাস জানেন? এটার ইতিহাস এখন আমরা তো জানি না, এখন 500 বছর আগের কথা। এটা হয়তো খুব সম্ভব অনেক মাটির নিচে পড়ে আছে। আমরা চেষ্টা করতেছি বের করার জন্য, কিন্তু বের করতে পারতেছি না, এখনো খনন শেষ হয়নি। ও আচ্ছা এর তলা পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। খনন শেষ হতে আর এখানে মুক্তির কিছু ভাঙা অংশ পাওয়া গেছে, যে অংশ বিশেষগুলো এখান থেকে নিয়ে যায় তারা সংরক্ষিত করছে তাদের জাদুঘরে। এটা হচ্ছে আপনাদের খুলনায় পাওয়া যাবে। এটা যদি আপনারা জাদুঘর দেখতে যান তাহলে এখানকার জিনিস ওখানে পাওয়া যাবে, কারণ এখানে ওই কিছুই পাওয়া যায় না সব বাদে। আর এখানে আপনার এখানে পটারি, তারপরে বিভিন্ন মনে করেন যে হাড়ি পাত্রের ভাঙা অংশ, এইগুলো ছাড়া আর মানুষের হাড় অনেক নিচে। আপনারা দেখলে ওই পাশে দেখতে পাবেন যে একটা ডিপ করা আসছে, পেন্স আছে, ওখানে আসছে মানুষের হাড়, তারপরে দাঁত, এগুলো পাওয়া গেছে। আর আপনার গত বৃহস্পতিবার এখানে আমরা খনন করতে করতে একটি মুক্তির ভাঙা অংশ পাইছি, কিন্তু সম্পূর্ণ অংশ পাই নাই, গলার কিছু অংশ পাইছি। আর এখানে পুঁতি পাইছি কিছু, পুঁতি এগুলো বাদে কিছু এখনো পাওয়া যায়নি। খনন আমরা চালাচ্ছি, তবে চেষ্টা চালাবো যাতে এগুলো আমরা বের করতে পারি। অনেক মাটির নিচে আছে, এগুলো আমরা চেষ্টা চালাচ্ছি। এখন উপরাল্লাহ যা করে, উপরাল্লাহর ইচ্ছা, যদি আমরা পাই এটা আসলে ঐতিহ্য হিসেবে থেকে যাবে আমাদের।